হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও রেডি হতে পারেনি। তো এখনও দেখলে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আমি কিন্তু প্রায় রেডি হয়ে নিয়েছি। আর আজকে একটু বেরোচ্ছি দুজন মিলে, আর কোথায় যাচ্ছি কি কি করছি বেরিয়ে, তো চলো আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি এখনই আর কিছু বলবো না, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে, আর তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, বেরোনোর আগে একটু জল খেয়ে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম পড়েছে, তাপমাত্রাও অনেকটাই, তো স্বাভাবিকের তুলনায়, তার জন্য একটু জল খেয়ে নিলাম। আর এখন তো আমাকে খুব রেস্টে বা সাবধানে চলাফেরা করতে হয়, তার জন্য কিন্তু একটু জল খেয়ে নিলাম। আর বাইরে প্রচণ্ড তাপমাত্রা, তার জন্য কিন্তু সানগ্লাসটা বের করে নিলাম। তো চলো সানগ্লাসটা পরে নিই। আর আমি তো রেডি, তোমাদের দাদাভাই কিন্তু এখনও রেডি হয়ে উঠতে পারেনি। আগে জানতাম মেয়েদের নাকি সাজতে গোজতে বেশি সময় লাগে, এখন দেখছি ছেলেদেরই তো বেশি সময় লাগে। তো যাই হোক, তো চলো দেখো ফাইনালি আমি রেডি। আর আমার সানগ্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে এনে দিয়েছে আমাকে, তো আমারও বেশ পছন্দ হয়েছে। আর দেখো, বেরোনোর আগে কিন্তু তোমাদের দাদাভাই আবার মোবাইলে ব্যস্ত, কারণ সেই সময়টা মোবাইলে একটা ইম্পর্টেন্ট মেল এসেছিলো, সেটাই কিন্তু দেখছিল। তো মোবাইলে এবার দরকারি কাজটা মিটে যাওয়ার পরে ফাইনালি কিন্তু আমরা বেরোতে পারছি। আর এই দুপুরবেলা করে ভর দুপুরে রোদের মধ্যে কোথায় যাচ্ছি, তোমরাও নিশ্চয়ই মানে ভাবছো যে এই দুপুরবেলা করে আমরা কোথায় যাচ্ছি। তো চলো এখনই সবটা বলবো না, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে। আর বাইরে দেখেছো, বেরোতেই দেখি কত রোদ্দুর। তো চলো এখন বেরোনো যাক। আর সানগ্লাসটা একটু ধুলো পড়েছিল, তার জন্য একটু সানগ্লাসটা ঝেড়ে নিলাম। আর এখন এই যে বেরিয়ে পড়লাম, দেখো তোমাদের দাদাভাই জুতো পরছে ওখানে। আর আমি কিন্তু রেডি, আর আমি যেখানেই যাই না কেন সবার আগে ফার্স্ট আমি রেডি হয়ে যাই। তো চলো বেরোনো যাক। আর দেখো বলতে বলতেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর মানে দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ্দুর পড়েছে। আর এখন পুরো ভরা দুপুরবেলা আর কি, 12:30 মতো বাজে। তো এই সময়ই কিন্তু আমরা বেরোচ্ছি। তো হঠাৎ করে প্ল্যানিং হলো, হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। তো দেখো রাস্তায় কিন্তু লোকজন নেই বেশি, কারণ বাইরে এতটা পরিমাণে তাপমাত্রা। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্মার্ট পয়েন্টে। তো এর আগেও তোমরা আমার অনেক ভিডিও দেখেছো স্মার্ট পয়েন্টে। তো এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। তো আজও চলে আসলাম স্মার্ট পয়েন্টে। তো দেখা যাক এখান থেকে আমরা কি কিনি। তো চলো, তোমাদের দাদাভাই কিন্তু ঢুকে পড়েছে দেখো। আর এই শপিং মলের মধ্যে ঢুকলে না সত্যি আর বেরোতে ইচ্ছা করে না, কারণ বাইরে গরম আর ভেতরে ঠান্ডা। সত্যি ভেতরে ঢুকলে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না, বাইরে বেরোলে আর ভেতরে ঢুকতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। তো আমরা যেটা খুঁজছিলাম সেটা কিন্তু এখানে পাচ্ছি না। তো তোমাদের দাদাভাই কিন্তু পুরো চারপাশটা খুঁজে বেড়াচ্ছে, আর যেটা আমরা চাই সেটা কিন্তু পাই না, এখানে নেই। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম আর অন্য কিছু নেওয়া যায় নাকি। তো আমাকে বলছিল যে তোমার আর কিছু লাগবে নাকি, তাহলে তুমি নিয়ে নাও এখান থেকে। তো ওটা যখন পেলাম না, তখন চলো অন্য নেক্সট কোথাও গিয়ে আমরা দেখি, সেখান থেকে হয়তো পেয়ে যাব। তো এখানে যখন পেলাম না, আমি বললাম থাক, এখন আর কিছু নিতে হবে না, এই তো 2-1 দিন আগেই আমরা এসে কিছু নিয়ে গেছি এখান থেকে, আর সেরকমভাবে কিছু লাগবে না। তো চলো আমিও ভাবলাম যে এখানে যখন পেলাম না আবার অন্য জায়গায় যেতে হবে, তো থাক চলো বেরোই, আর বেশি লেট করে লাভ নেই, পেলাম না যখন। তো বেরিয়ে পড়লাম দেখো এখান থেকে দুজন। তো চলো অন্য দোকানে যাই, দেখা যাক পায় নাকি। আর কি কিনছি তোমাদেরও নিশ্চয়ই মনের মধ্যে একটা হচ্ছে। তো হ্যাঁ সত্যি, দেখা যাক আমরা শেষ পর্যন্ত পাই নাকি, আগেই বলবো না। যদি না পাই শেষে, তাহলে তার জন্য কিন্তু তোমাদের সাথে আগেই শেয়ার করব না। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। আর বাইরের তো তাপমাত্রা তোমরা বুঝতেই পারছো। তো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়লাম দেখো। আর বেরোতে বেরোতে রাস্তায় এতটা রোদ্দুর, দুজনে গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম রাস্তার মধ্যে কিন্তু। তো দেখো এখন যাচ্ছি ফাইনালি অন্য একটা দোকানে। তো আর এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আমাদের যে বড় বাজার রয়েছে উত্তরপাড়া, সেখানে কিন্তু বিন্দবাসিনী পুজোর মেলা হচ্ছে। তো এই ভিডিওটাও তোমরা দেখতে পারবে খুব তাড়াতাড়ি, নেক্সট ভিডিওতে কিন্তু ওটা আসবে। আর এখান দিয়ে দেখতেই পাচ্ছ কত ছোট ছোট পার্ক রয়েছে সুন্দর।
তো চলো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আমরা এই দোকানে। তো তোমরা ভাবছো এখান থেকে আমরা কি কিনবো, চলো ঢোকা যাক, ভেতরে যাই আর দেখা যাক আমাদের পছন্দের জিনিসটা এখানে পাওয়া যায় নাকি। তো দেখো ফাইনালি তোমাদের দাদাভাই কিন্তু ঢুকে পড়েছে, এবার আমিও কিন্তু ঢুকে পড়লাম। তো প্রথমে কিন্তু দোকানে কারেন্ট ছিল না, হঠাৎ করে কারেন্টটা চলে গেল, তারপরে কিন্তু কারেন্টটা চলে এসছে। দেখো এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এখানে কত ফ্রিজ রয়েছে, আরও কিন্তু মিউজিক সিস্টেম থেকে শুরু করে এখানে সব রকমের ইলেকট্রিকের জিনিস পাওয়া যায়। আর এখান থেকে আমরা যেটা কিনবো, তো ফাইনালি কিন্তু সেখানে মানে তোমার দাদাভাই সব কিছু দেখছিল আর কি। তো যাই হোক, যেটাই দেখি না কেন, মানে যেটা আমরা চাই সেটা যেন পাই, এটা হচ্ছে কথা। তো মানে আমি বাড়ি থেকে যেটা ঠিক করে এসেছি আমি সেটাই নেব। তো অন্য কিছু যাই দেখাক না কেন আমি কিন্তু কিছুই নেব না। তো এখানে দেখে নিলাম এসি, কারণ আমাদের খুব শীঘ্রই একটা এসির প্রয়োজনও ঘরে, কারণ এতটা প্রচণ্ড গরম, আমাদের ঘরটা কিন্তু খুব গরম হয়ে যায়। তো ফাইনালি শেষ পর্যন্ত কিন্তু নেওয়া হয়ে গেল আমাদের সেই গিফটটা, যেটা কিন্তু আমাদের খুব প্রয়োজন এবং দরকারি ছিল। আর তোমাদের দাদাভাই দেখো এখানে পেমেন্ট করে দিল। তো ফাইনালি আমাদের কেনা কমপ্লিট আর পেমেন্টও হয়ে গেছে। তো চলো বাড়ি যাই, আর বাড়ি গিয়ে দেখি মা কতটা খুশি হয় এটা পেয়ে। আর আর দেখো বন্ধুরা, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে, আর দেখি ঠিক তখনই রাস্তার ধার দিয়ে কিন্তু এত গোলাপ বিক্রি হচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু গোলাপ দেখেই দাঁড়িয়ে পড়লো, বলল চলো তোমার জন্য কিছু গোলাপ কিনে নিই। তো আমিও ভাবলাম যে চলো। আর গোলাপগুলো এত সুন্দর, মানে ফুটে রয়েছে পুরো থোকা থোকা, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো গোলাপ কার না ভালো লাগে বলো, গোলাপ তো ভালোবাসার প্রতীক। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে প্রথমবার বিয়ের পরে মানে এরকম রাস্তায় দাঁড়িয়ে গোলাপ কিনে দিচ্ছে। তো আমার খুব ভালো লাগছে। আর আমরাও কিন্তু এখান থেকে এক থোকা গোলাপ নিয়ে নিলাম। আর এখান মানে গোলাপগুলো এত রয়েছে না এখানে, সত্যি তোমরা তো নিজেরাই চোখে দেখে বুঝতে পারছো যে এখানে মানে কত গোলাপ রয়েছে। এখানে তো দুটো বান্ডিল রয়েছে, তারপরে ভ্যানে আরও রয়েছে। তো দেখো এখান থেকে আমরাও কিন্তু বেশ এক থোকা গোলাপ নিয়ে নিলাম। আর গোলাপগুলো এত লাল টকটক করছে, আর গোলাপগুলো মানে খুব সুন্দর গোলাপ। তো যাই হোক, গোলাপ দেখে আর চোখ সামলাতে পারলাম না। তো যাই হোক, আমরাও এখান থেকে এক থোকা গোলাপ নিয়ে নিলাম। এবার চলো গোলাপ নিয়ে বাড়ি যাই। তো দেখো এখান থেকে আমার গোলাপ নেওয়া হয়ে গেছে। আর এই যে পয়সাটা ওখানে মানে দোকানকে দিয়ে দিলাম, মানে ওই কাকুটাকে আর কি। তো চলো বাকি চেঞ্জটা তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিলাম। এবার আমরা বাড়িতে যাব। বাড়িতে গিয়ে মায়ের হাতে গিফটটা তুলে দেবো, আর দেখি মা কতটা খুশি হয়। আর তোমরাও দেখতে পারবে আমরা কি কিনলাম। তো চলো বেরিয়ে পড়লাম। আর দেখো বাইরে কিন্তু প্রচুর রোদ্দুর, এখন প্রায় 1:30 মতো বাজে। তো ফাইনালি বাড়ি এসে মায়ের হাতে কিন্তু গিফটটা তুলে দিলাম। তো দেখো গিফটটা পেয়ে মা কতটা খুশি হয়, আর গিফটটা খুলে কিন্তু মা তোমাদের দেখাতে শুরু করে দিল। দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা কিনে নিয়ে এসেছি কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডার, কারণ আমাদের বাড়িতে এর আগে যে মিক্সিটা ছিল সেটা কিন্তু হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তারপরে আমরা বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা কিনবো কিন্তু কিনে ওঠাও হচ্ছিল না, মানে যাওয়াই হচ্ছিল না আর কি, সেটাই। তো তারপরে কিন্তু শেষ পর্যন্ত ফাইনালি আজকেই কিন্তু আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম। তো সেটা কিনে নিয়ে আসলাম। আর দেখো এই যে মা সবগুলো খুলে তোমাদের সাথে দেখাচ্ছিল, আর প্রত্যেকটা বাটি তোমাদেরকে দেখালো, মানে আর কি ওর ভেতরে যা যা থাকে সবগুলো কিন্তু মা তোমাদের সাথে শেয়ার করলো। তো দেখো, আর মিক্সির কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে, মানে মডেলটাও যেমন আর কালারটাও কিন্তু বেশ সুন্দর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটাই ছিল আমাদের মানে আজকের গিফট। তো দেখো মাও কিন্তু ঘুরে ফিরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছিল, আর তোমরা দেখতে পাচ্ছ মডেলটাও যেমন সুন্দর, কালারটাও কিন্তু সুন্দর। আর এর আগে আমরা যেটা বাড়িতে ইউজ করতাম ওটাও কিন্তু সেম এই একই কোম্পানি উষা, আর এটাও কিন্তু উষা কোম্পানির। তো সেম মানে এর আগেরটা ইউজ করছি, খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে নষ্ট হয়ে যায়, ইলেকট্রিকের জিনিস তো কখন নষ্ট হয়ে যায় কখন কি হয় বলা যায় না। তো দেখো এই যে মা আবার সবগুলো তুলে রাখছে এর মধ্যে। তো আর এই যে ছোটো বাটিটা, মানে বেসিক্যালি বলতে গেলে কিন্তু এই ছোটো বাটিটাই সবসময় ইউজ হয় সবার বাড়িতেই, আর বড়গুলো কিন্তু খুব কম ইউজ হয়। তো বাটিগুলো প্রত্যেকটা কিন্তু বেশ মজবুত আর শক্ত ছিল। তো আমি নিজে হাতে দেখলাম যে সত্যি হ্যাঁ বাটিগুলো খুবই মজবুত রয়েছে, মাও কিন্তু বলছে বেশ মাটিগুলো মজবুত রয়েছে, বেশ শক্তপোক্ত আছে। তো মায়েরও খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে, বাড়ির প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, তো এটাই আজকে কেনার ছিল আমাদের, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।
আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে বলো না, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাকে অল করে রেখো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমাদের পাশে থেকো। তোমাদের ভালোবাসার জোরে কিন্তু এটুকু এগোতে পেরেছি, আর তোমরা এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিয়েও সাপোর্ট করো, যাতে আগামী দিনে আরোভাবে এগিয়ে যেতে পারি।